আসসালামু আলাইকুম। মাই কিচেন থেকে আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মুরগি। তো আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দেব ৩ টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব এলাচি। ৪-৫ টা এলাচি দিলেই হবে। ৪-৫ টা এলাচি দিব। দারুচিনি ছোট, ছোট টুক পিস করে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা, ভাজা করব। ভাজা, ভাজা করে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব একটি তেজপাতাকে আমি পুড়বো। পুড়ে এই পেঁয়াজের মধ্যে দিলে এটা মাটির চুলার মধ্যে রান্না করলে যে একটা ঘ্রাণ আসে না, সেই ঘ্রাণটা পাওয়া যায়। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো ১ চামচ, দিয়ে দেবো ২ চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা খুব সুন্দর আসে। যখন কষানো শেষ হয়ে যাবে কালারটা খুবই সুন্দর আসে। এই কারণে আমি একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিই। এখন এটাকে ধনিয়ার গুঁড়ো দিব এর মধ্যে আর স্বাদ মতো লবণ দিব। ভালো করে কষিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো মুরগির মাংস। এই তো মুরগির মাংস দিয়ে দিলাম। এখন এটাকে অনেকক্ষণ লাগিয়ে কষাবো, যেহেতু দেশি মুরগি এটাকে সেদ্ধতে অনেক টাইম লাগবে। এটাকে আমি অনেকক্ষণ লাগিয়ে কষাবো। মুরগির মাংস যত কষানো হবে এটার টেস্ট তত বেশি ভালো হবে। এই তো আমি অনেকক্ষণ লাগিয়ে এটাকে কষাবো। কষাতে কষাতে দেখো যখন নাকি তেলটা উপরে ভেসে উঠবে, তখন গিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো পানি। এর ফাঁকে আমি আরেকটা তেজপাতাকে পুড়ে এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া দিলাম, তাহলে ঘ্রাণটা আরও বেশি করা হয়। তো এই তো নাড়াচাড়া দিচ্ছি। আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা একদম মুরগির মাংসকে ডুবিয়ে দেবো যেন সেদ্ধটা ভালো হয়, যেহেতু দেশি মুরগি। এই তো রান্না শেষ। আমি পানিটা শুকিয়ে ফেলেছি। এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। একটু চুলা রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো। শেষ আমার রান্না। এই তো এটার ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।